ওকে। তো যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে প্রথম ক্লাসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, দেখা যাচ্ছে কিনা? এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আসলে কারা করে বা কেন করে এটা? আপনার যদি শুধু ফেসবুকে আপনি অ্যাড রান করেন, তাহলে ম্যানেজমেন্টের কিছু আছে? আছেই তো, একটা ম্যানেজমেন্ট করবো কি? এখন আপনি যদি এটাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আরো কোনো সোশ্যাল মিডিয়াতে করেন, তাহলে আমি যে প্রত্যেকটাতে গিয়ে যে একটা একটা পোস্ট করতে চাই, কত মিনিট করে সময় লাগবে? 5 মিনিট 3 মিনিট করে। 5 মিনিট 3 মিনিট করে লাগবে। যদি এরকম আমার 5টা সোশ্যাল মিডিয়া থাকে তাহলে কত মিনিট লাগবে? 15-20 মিনিট। সবগুলো একসাথে করা হুম। বিজনেস। এখন আমরা যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটাকে ব্যবহার করি তাহলে কি হবে? এক একটা পোস্ট করার যতটা সময় লাগছে ততটা সবগুলোতে সবগুলো তো আমরা একসাথে একসাথে করতে পারবো। এটা কখন করব? যখন অনেকগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবো, অনেকগুলো সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানবো। হ্যাঁ, প্ল্যাটফর্মে তখন আমরা এটা নিয়ে কাজ করবো। এই জন্য প্রথম ক্লাসটা ছিল আপনাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এটা হবে কি, এখানে আপনাদের ফেসবুক অর্গানিক মার্কেটিং, ইনস্টাগ্রাম নিশ সিলেকশন, তারপর হচ্ছে গিয়ে পিন্টারেস্ট আছে, লিঙ্কিং আছে। এই সবগুলা ক্লাসের পরে হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সবগুলো যেই তো স্যার সোশ্যাল মিডিয়া। হ্যাঁ। তো ওইখানে ওই কাজটা করতে গেলে আমার সবগুলো সোশ্যাল মিডিয়া লাগবে। এই জন্য প্রথম ক্লাসটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা আমি রেখে দিছি। তো ফেসবুকে মার্কেট প্লেসে আমরা যদি কাজ করতে যাই, সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং একটা ফেসবুক পেজ। পেজ খুলতে পারি কি আগে? সহজ না? একদম সহজ। আচ্ছা, তাহলে এটা পারেন, এটা ক্লাস করা লাগবে? লাগবে না, শেষ। আচ্ছা, তো হ্যাঁ পারি। আরেকবার দেখি আসলে এটার মধ্যে কি কি আছে বা কোথায় কি করা যায় না না করা যায়। হ্যাঁ, এগুলো আসবে নিচে এক এক করে সিরিয়ালে আসবে, হ্যাঁ? আসলে করা হবে। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া পার্ট শুরু করেছি, অর্গানিক মার্কেটিং এর পার্টটা শুরু করেছি, তো এখানে প্রথমে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ছিল, দ্বিতীয় ছিল ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড সেট আপ, 3 নাম্বার ছিল হচ্ছে গিয়ে ফেসবুক অর্গানিক মার্কেটিং, টাকা পয়সা ছাড়া একদম ফ্রিতে কিভাবে আপনার পেজের মধ্যে লাখ লাখ ফলোয়ার নিয়ে আসবেন এবং বিজনেসকে গ্রো করবেন, এই বিষয়টা থাকবে আগামী ক্লাসে। তো আজকে আমরা ফেসবুকটা সম্পর্কে আসলে জানবো যে ফেসবুকের কি অবস্থা। মনে করেন প্রত্যেকের ফেসবুকের একটা করে পেজ আছে। প্রত্যেকের কি একটা করে পেজ আছে? পেজের নাম কার, কি আপনার পেজের নাম কি? আপনার? আপনার? 2 মিনিট সময় দিলাম, সবার ফেসবুক মোটামুটি বানিয়ে নিন একটা। দরকার আছে, এটা আজকে লাগবে। ও, চমৎকার। প্রত্যেকের এক একজন, আপনারা প্রত্যেকেই এক একজন নিজেকে একজন ব্যবসায়ী দাবি করেন। ব্যবসায়ী দাবি করে। ও, নাইস। আপনি এখানে শপিং করা যায়? ঈদের আগে অ্যাড করেন, সবাই শপিং করবো, কিছু ডিসকাউন্ট দিয়ে সবাই। অবশ্যই করছিলাম স্যার, কতগুলোই করছিলাম। হুম। ক্লথিং আবার করেন, সমস্যা নেই, তাড়াতাড়ি শুরু করেন, আমরা সামনে শপিং করতে হবে। উম, বের করছেন সবাই? প্রত্যেকেই নিজেকে একজন আলাদা আলাদা ব্যবসায়ী দাবি করবেন। একজন ক্লোথিং হতে পারে, একজন কসমেটিক্স আইটেম হতে পারে, একজন গ্যাজেট আইটেম হতে পারে। প্রত্যেকে এক একজন এক এক নাম তৈরি করেন। ফার্স্ট খাতা কলম কোথায়? যাদের খাতা কলম নাই তাদেরকে কিন্তু বিচার করা হবে। আমাদের মাদ্রাসাতে যারা পড়াশোনা করে, যারা মাস্টার্সে পড়াশোনা করে একদম শেষ বছর, তারাও মাইর খায়। বুঝছেন? আমরাও খাইছি। তো এই পরিবেশটা তো আপনাদের নাই, তো আপনাদের তো আর ওইটা করা যাবে না। উম, এইগুলো কেটে দিচ্ছি। না, পেজ তো অবশ্যই খুলবো বলছি, মনে মনে নিজের একটা পেজ, নিজেকে একজন ব্যবসায়ী দাবি করে একটা পেজ সিলেক্ট বিজনেস একটা করবেন। অ্যাকাউন্টের নাম লাগবে না, ওই নামটাকে হ্যাঁ, সিলেক্ট করে নামটা সিলেক্ট করেন। আমরা আজকে, চারটে বক্সে দিতে হবে। হ্যাঁ, সুন্দর করে কাজ করব। আর কনফিউশনস 2 মিনিট কিন্তু শেষ, আরো একটা 2 মিনিট দিলাম। নাম বের করেন ফার্স্ট।
কিওয়ার্ড করছিল না, কিওয়ার্ডে তখন আগে একজন একটা নাম দিছিল না। বলেন আপনি কি ব্যবসায়ী? আগে জিজ্ঞেস করার মানে হচ্ছে বাঁচবেন সবার থেকে, পরে আপনি যদি বলে ফেলেন এটা আর কি বলতে পারবেন? ফার্স্ট বলেন। না আপনি না, আপনি বই পাচ্ছেন একটু পরে আপনার কাছে আসতেছি। হ্যাঁ বলেন। আর আচ্ছা ভাইয়ারা, হুম, বলেন। আপনার কাপড় কি কি বিক্রি করবেন আপনি? ছেলে মেয়ের কাপড় বিক্রি করবেন? আচ্ছা 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 আচ্ছা, বিক্রি করবেন। নাম কি বলছেন? আর এস মানে কি? নামটা মনে রাখেন, ঠিক আছে। তারপর আপনার হুম, মেহেদি। আচ্ছা চমৎকার। মেয়েদের নাম কি? হ্যাঁ, আচ্ছা। আর তারপর আপনার একটু সহজ করে বলেন, এত কঠিন কেন? বই। ও চমৎকার। আপনি? কসমেটিক্স। আরে আপনার সবাই পছন্দ করবে। তারপর আপনার? হ্যাঁ একদম চেঞ্জ করে ফেলেন, আপাতত এটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ক্লোথের একটা ক্লোথ শুধু কি একটা কাপড়? ক্লোথের অনেক ব্র্যান্ড। হ্যাঁ, শাড়ি। হ্যাঁ খুবই চমৎকার হয়েছে। তারপর ভাই বলেন আপনি। ভাবতেছেন? না পুরো বলে দিয়েছে, আপনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন। খুশি স্যার, একটা এত বড় একটা প্রতিষ্ঠান দাঁড়া গেল, আমি চিন্তা ভাবনা করি তো স্যার কাছে। আচ্ছা আজকের জন্য একটা প্রতিষ্ঠান দাঁড় করেন না, পরে নিজেরটা দাঁড় করেন। হ্যাঁ ভাইয়া। মাল্টিপল। গেজেট। কি কি থাকবে গেজেটের মধ্যে? গেজেট বাজারটা অনেক বড়। হুম। স্পিকার বা এয়ারফোন। ল্যাপটপ কম্পিউটার নেন, আমাদের একটু সহজ হয়। একটু বাজেট কম থাকে। ও, আচ্ছা। আপনি আপনি নিজেকে এখনই এত ছোট ভাবতেছেন কেন? বড় বাজেট। নিজে নিজে মনে হয় কোটিপতি ভাবেন না আজকের জন্য। তারপর ভাইয়া ম্যান, শেষ করে দিচ্ছেন আপনি, আমার জন্য কিছু রাখলেন না। হ্যাঁ তারপর আর এইসব সব বিডি কেন? অনেক বড় হয়ে গেছে। না ভাইয়া, বিডি কেন? বাংলাদেশ, বাইরে সেলস করবেন না? একটু ছোট করে মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। না, হবে না? এটা কেন দিব এটা? আমি কেন আমার ব্যবসাটাকে সীমাবদ্ধ করবো বাংলাদেশের ভিতর? তাও ঠিক। ভাইয়া, আপনাকে মনে আছে ক্লাসে ফার্স্ট দেখছি, আপনি কি মন খারাপ? তাহলে আমাদের মাঝে আসেন না কেন? হ্যাঁ, টেস্টের ফাইনাল চলছে, দেখা হচ্ছে। ওকে ওকে ওকে, হ্যাঁ বলেন আপনার নাম। ওয়ার্ড ওয়ান টেক। ওয়ার্ড পে। ওয়াল টেক। কি হবে এটা দিয়ে? রিলেটেড। আপনি যেটা বললেন কম্পিউটার বা বাইকে তো কম্পিউটার দিয়ে দিয়েছি। ভাই ভাই কম্পিউটার নাই। নেই নেই। ঠিক আছে দেখছেন, ভাইয়া গরম। আপনি? আমার তো হলো শপিং ডিজিটাল স্কিল, আর আমি মিশরে গিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং, পোস্টার, ব্যানার, ভিডিও এডিটিং সব কিছু পারে। আচ্ছা শুনলাম, আপু কি বলছিলেন না? আচ্ছা আলেট লোকজন, এটা দিয়ে কি করবেন? এই পেজ দিয়ে আপনার করণীয় কাজ কি? দেখেন আমরা কিন্তু হাসি ঠাট্টা করছি, মজা করছি, তাই না? এখানে চমৎকার কিছু বিষয়, ঠিক আছে বলেন। জামা কাপড় সেলস দেয়া, এখান থেকে যদি, হ্যাঁ সেলস করা, মোট কথা হচ্ছে আপনি জামা কাপড় সেলস করবেন। আপনার কাপড় কোন ক্যাটাগরির হবে? ছোট বাচ্চাদের কাপড়, তাই না? বাচ্চাদের কাপড়, ওকে। এই বাচ্চাদের কাপড়ের সাথে আপনার বাবা মাকে আপনি দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসেন, ঠিক আছে। আপনার পেজ দিয়ে যদি সবচেয়ে বেশি সেলস হয়, ওই সেলস এর মাধ্যমে আপনি আপনার বাবা মাকে ভালো রাখতে পারবেন, এটাও ঠিক আছে। কিন্তু এখানে যদি আমি ছোট বাচ্চাদের কাপড় নিই, কাপড় বিক্রি করি, তাহলে বাবা মাকে আসার কোন দরকার আছে? বলেন তো। ফেসবুক অ্যালগোরিদম, বুঝেন নাই? আপনি শিশুদের কাপড় বিক্রি করবেন, তাই না? আপনার পেজের মধ্যে ঢুকলেই মনে হবে একটা শিশু শিশু ভাব, মানে মুরব্বীরাও যাতে কি হয়ে যাবে, আপনারা যে একটা শিশু কালে চলে যাবে। কি সুন্দর কাপড়, ছোট কালে যদি থাকতাম পড়তে পারতাম।
আচ্ছা ভাইয়া, ফোনটা সবার ফোন পকেটে রাখি, হ্যাঁ, কে ফোন বের করবো না এখন আমরা, সবাই ফোন একদম পকেটে, না হয় নিচে রাখার জায়গা আছে। বুঝতে পারছি। তাহলে আমি যদি বাচ্চাদের কাপড় বিক্রি করি, তাহলে বাচ্চাদের কাপড় বিক্রি করে এরকম পেজগুলোর নাম কি হতে পারে? If it's it's good so it's good so হ্যাঁ, কিডস বেবি হতে পারে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার নামে একটা প্রবলেম ছিল, বুঝতে পারছেন? আপনারটা কি ছিল? আপনার নাম আগে যুক্ত করেছেন, আপনার নামের সাথে মেয়েদের কি সম্পর্ক? না, অবশ্যই না, এটা ট্যাগলাইন থাকবে, বুঝছেন? ট্যাগলাইন থাকবে। ব্যবসা কি কারো নাম দিয়ে চলে নাকি নির্দিষ্ট ব্র্যান্ড দিয়ে চলে? এখন আপনি আপনি নিজের নামকে ব্র্যান্ড করতে চান? হ্যাঁ। কোন ব্র্যান্ড করতে চান? পার্সোনাল ব্র্যান্ড নাকি প্রোডাক্ট ব্র্যান্ড? প্রোডাক্ট ব্র্যান্ড কি কারো নাম দিয়ে হয়? ঠিক আছে, তাহলে আপনার নামটাকে কি করতে হবে, একটু কাস্টমাইজ করতে হবে। ফেসবুক অ্যালগোরিদমের একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আপনারা সবাই পেজ তৈরি করতে পারেন, বিষয়টা খুবই সিম্পল। কিন্তু ফেসবুক পেজটা এমন ভাবে তৈরি করতে হবে, দেখেন আপনারা আনুষঙ্গিক অনেক কিছু অ্যাড করতে পারেন, অনেক ইউনিক কিছু অ্যাড করতে পারেন, কিন্তু দিন শেষে আপনি এমন একটা নাম দিচ্ছেন যে নামটা ফেসবুক অ্যালগোরিদম বলতেছে কি দিলা ভাই এটা। মানে ভিডিও আমার করলো স্যার রিচ করে। আমারে দিতেছো কাপড়, নাম দিছো মেহেদি, হুম। আর আমি যাবো কোথায়? অ্যালগরিদম ইউজ করবেন। ঠিক আছে, তো এই নামটা অনেক বেশি কি গুরুত্বপূর্ণ। তো কিছু বিষয় স্যাররা আলোচনা করে, তো সেটাও আমিও নিয়ে আসলাম, দেখি আমিও পারি কিনা আলোচনা করতে। তাহলে আমরা কি বুঝলাম, নামের বিষয়টা বুঝলাম। ঠিক আছে, এখন আমরা, আরো তো অনেক সোশ্যাল মিডিয়া আছে, অথবা ওয়েবসাইট আছে, টিকটক আছে, আমরা কেন পেজ ক্রিয়েট করবো? একটা পার্সোনাল ব্র্যান্ড ইউজ। হুম। পার্সোনাল ব্র্যান্ড তো মাইক দিয়ে করা যায়, ওই বিকাশের মতো জায়গা জায়গা, রাস্তায় যে পরিমাণ বিকাশে ব্যানার দেয়া 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 আছে, নির্বাচন করলে নির্বাচন এতগুলো দেয় না, যে পরিমাণ ওদের ব্যানার দেওয়া, তাহলে মার্কেটিং কি অন্যভাবেও করা যায়। এখন আপনি পেজ কেন লাগবে? আমি বেশি মানুষের কাছে পৌঁছে দেব। হ্যাঁ, এটা চমৎকার। বাংলাদেশ এই পুর সব থেকে বেশি ইউজার হচ্ছে ফেসবুক ইউজার। প্রবাবলি স্যার। হুম। হ্যাঁ, বাংলাদেশের প্রায় কত, 7.6 মিলিয়ন প্লাস মনে হয় কত। টপ র্যাঙ্কিং এ ফেসবুকে। হ্যাঁ। তো আমাদের কাস্টমার অডিয়েন্স সব থেকে বেশি কোথায়? ফেসবুকে। ফেসবুকে। এবং আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করবেন, এগুলো কোন বয়সের মানুষের জন্য নির্দিষ্ট পেজ সিলেক্ট করে দিতে হবে। এজ থাকে? আপনার প্রোডাক্ট যেটা, সেটা আপনাদের ছোট বাচ্চাদেরকে আবার বিক্রি করবে, আপনারা আমাদের সাথে ঝগড়া করছেন। 7 to 14। তিন, তারা তো ফেসবুক চালায় না, এখন কাদেরকে টার্গেট করবেন? বাবা মার বয়স কত? 30 থেকে 35 এর মধ্যে। অর্গানিক মার্কেটিং নিয়ে যখন আমরা কাজ করবো না, তখন এই বিষয়টা সিলেক্ট করে করে করতে হবে। ডিজিটাল মার্কেটিং এ বর্তমান ফেসবুকের গুরুত্ব অনেক, বিশাল সংখ্যক ব্যবহারকারী থাকায় এখানে ব্যবসার দ্রুত প্রচার করা সম্ভব। ঠিক আছে, তারপর সঠিক কৌশলের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানের সরাসরি কাঙ্ক্ষিত মানুষের কাছে পৌঁছে দিতে তাদের ব্র্যান্ডের পরিচিতি ও বিক্রি অনেক বাড়াতে পারে, যেটা আমরা অলরেডি এতক্ষণ আলোচনা করে নিচ্ছি। কিন্তু আমরা কেন ফেসবুকটাকে আসলে নিব সেখান থেকে, ফেসবুকে অনেক বেশি অডিয়েন্স আছে, এবং বাংলাদেশে মানে ইন্টারনেটে কানেক্ট থাকার মানুষ সব থেকে বেশি কোথায়? ফেসবুকে। এবং ফেসবুক থেকে বেশি কেনাকাটা করে কে? ওদের দিকে নিয়ে নিছে, আপনারা পারলে নিয়ে আসেন, পারবেন? আচ্ছা। আমাদের তো টার্গেটই ওরা। ভাইয়া ভালো আছে ভাইয়া, গ্যাজেট আইটেম বিক্রি করবে তো, টার্গেট না, আপনার কি না ছিল? আমার নাম ছিল শাপিং ডিজিটাল। আচ্ছা, স্কিল, স্কিল তো সবাই নিবে। আর কি আছে? ঠিক আছে। আমার শপের ভিতরে কি আইটেম আছে? হ্যাঁ, আমার আপনি শপে। স্কিল সার্ভিস দিবেন, এটা তো সবার জন্য, এটা তো শুধু আপুদের জন্য না, আপনি কিন্তু রং নাম্বার আছেন, আপুর জন্য কিছু করেন না আপনি। হ্যাঁ, আমার আরেকটা আছে লিঙ্ক পেজ আছে, সমস্যা নেই, ওটা ক্লিক করে শপিং মার্কেট ওটা আপনি ক্লথ ক্লথ হ্যাঁ, তারপর আপনার ড্রপ শিপিং এর ভিতরে আর কি যতগুলো আইটেম আছে সবগুলো এখানে পাবেন। কিছুদিন থাকে নাকি? না না কিছুদিন না। তো এখন তো নাই। এখন নাই, এখন তো শিখতেছি। আচ্ছা, আপনার নামটা বাক্স আমাকে ছিল। আমি ওই কি বলবো, সামনে তো কোরবানি ঈদ আসছে, তো এগ্রো দিয়ে শুরু করবো। শুরু করবেন, Good, চমৎকার, ভালো ইউনিক একটা, আইডিয়া একটি। ভালো হুম। একটা প্রাইম এগ্রো। ঠিক আছে, ব্যক্তিগত আমাদের একটা ফেসবুক প্রোফাইল থাকে না? এখন আমরা অ্যাডস ক্যাম্পেইন বা তারপর হচ্ছে গিয়ে বুস্ট করা, মানে আমাদের নিজের ইনভেস্ট করা, এটা আসলে আমরা
পেজের মধ্যে করি কেন, ফেসবুকে তো করতে পারতাম। অ্যালগোরিদমের উপর একটা ব্যাপার আছে না, যে যদি পেজটা আমি যেহেতু খুলছি বিজনেসের উদ্দেশ্যে, তো ফেসবুকে খুলি বিজনেসের উদ্দেশ্যে, নামটা বিজনেসের নাম দিই যেটা আমি পেজে দিতাম। ওটা তো পার্সোনাল প্রোফাইল আমার, পার্সোনাল নিজের মধ্যে যাওয়ারও চান্স ঠিক আছে, আছে। পার্সোনাল বিজনেস হিসেবে ধরে নিলাম পার্সোনাল প্রোফাইলটাকে। পার্সোনাল বিজনেস হলে তো আমি মানে বেশি রিচ করতে পারবো না, একটা নির্দিষ্ট সীমার মধ্যেই থেকে হ্যাঁ, যাবে। এক তো আগে আসছেন। আমাদের ফেসবুকে ফ্রেন্ড থাকে কতজন নিতে পারি আমরা? ফ্রেন্ড হ্যাঁ, 5,000। 5,000 নিতে পারি। ফলোয়ার কেমন থাকে? যত ইচ্ছা নেওয়া যায়। ফলোয়ার যত ইচ্ছা। রিচ কেমন নেওয়া যায়? পার্সোনাল হ্যাঁ, পার্সোনাল ফেসবুক প্রোফাইলে শুধু। শুধু প্রোফাইল হ্যাঁ, 5,000-এর মধ্যে। দেখেন প্রোফাইলে অনেকে কি করে বুস্ট করে, দুই পার্সোনাল ছবিতে প্রফেশনাল মোড অন করে বুস্ট করে। এই বুস্ট করার দ্বারাতে অনেক টাকা খরচ করার পরও দিন শেষে তার বেনিফিটটা কি থাকে? শূন্য থাকে। কারণ পার্সোনালিটির মধ্যে এত বেশি প্রসেস থাকে না। আপনাকে ছোট একটা রুম দিলে আপনার যা কিছু আছে সবকিছু রাখতে পারবেন। আর যখন চিন্তা করবেন আমি একটা ব্যবসা করব, তখন এবিসিএল যে পুরোটা দিল আপনার প্রোডাক্ট দিয়ে এটা ভরে যাবে। প্রশস্তির একটা বিষয় থাকে। আমরা পেজ খুলি কেন? পেজটাকে মূলত বানানো হয়েছে বিজনেসের জন্য। ফেসবুকটা যে আমরা নিজেদের সোশ্যাল মিডিয়া হিসেবে ব্যবহার করছি, ফেসবুকটা আসলে কি? ফেসবুকটা কি কোনো সোশ্যাল মিডিয়া নিজেদের আনন্দ প্রকাশ করে এরকম কিছু, নাকি আরো কিছু এটার ভিতরে লক্ষ্য আছে? আগে ছিল স্যার, এখন হয়ে গেছে মার্কেট প্লেস। হ্যাঁ। তো ফেসবুকটা যে ব্যক্তি বানাইছে সেও তার জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে বানাইছে, তার ব্যবসা এটা। আমরা ব্যবহার করছি কি সারাদিন রিলস। আজকে কত ঘন্টা রিলস দেখছেন গতকাল? বৃষ্টির মধ্যে থাকে। আচ্ছা, আর কি আপনি কতক্ষণ থাকেন? সেটিং এ ঢুকে দেখা যায়। কি হয়েছে আপনার আম্মুর? ঠিক আছে, বুঝলাম। দোয়া করি আল্লাহ তাআলা সুস্থ করে দেখে। তো প্রফেশনাল পেজ থাকলে কি হয়? মানুষ পেজ খুলে ব্যবসা করার জন্য, নিজের ব্যবসাটাকে প্রশস্তি বাড়ানোর জন্য আমরা যত চাই তত বেশি যাতে অডিয়েন্স আমাদের পেজে আমরা রাখতে পারি, কাস্টমার রাখতে পারি, এবং কাস্টমারের সাথে যে ডিল করার যে বিষয়টা থাকে, কিনা বেচার যে বিষয়টা থাকে, ওই বিষয়টা থাকে। যেমন আমরা কাস্টমারকে সরাসরি ফেসবুকে যদি কেউ আমাকে মেসেজ করে তাকে অটো রিপ্লাই দিতে পারি ফেসবুকে? অনেক ঝামেলা। দেওয়া যায় কিন্তু অনেক পেডের বিষয় থাকে। যদি পেজ থাকে অটো রিপ্লাইটা আমরা দিতে পারি। হ্যাঁ, পেজটাকে বানানো হয়েছে ব্যবসার জন্য। এটাতে অনেক বেশি যত ইচ্ছা তত ফলোয়ার নেওয়া যায়। সবকিছু মিলিয়ে ব্যবসার জন্য হচ্ছে ফেসবুক, আর পার্সোনাল ইউজের জন্য হচ্ছে কি ফেসবুক পার্সোনাল প্রোফাইল। প্রোফাইল। অ্যালগরিদম আপনাকে ব্যবসাকে সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, যা ব্যবসার প্রচারে দারুণ কাজে আসে। ঠিক আছে, এখানে অনেকগুলো কথা আছে। অবশ্য স্লাইড আমি নেই না, কারণ স্লাইড থেকে আমার প্র্যাকটিক্যালি কাজ নিজের কাছে ভালো লাগে, আমি নিজে করি বেশি। আমি বলি কি যে এই যে এখানে ক্লাস নিয়ে যারা ওয়েবসাইটে ক্লাস নিয়ে বিশেষ করে বলতেছে এখানে কি, যেমন আমি এটাতে আসি, এটা কি আছে এখানে দেখেন তো, https/ তারপর ডট, এই যে একটা আছে .com, এগুলো আসলে কি জানাটা গুরুত্বপূর্ণ না? যেহেতু ওয়েবসাইটে আমরা ক্লাস করেছি। এগুলো হচ্ছে কি এক্সটেনশন, এগুলো আপনি এই মুহূর্তে জানলেন, শিখলেন, অনেক কিছু করলেন, ফায়দা কি? আপনি কাজ জানেন না একটু, লাভ কি এগুলো জানা দ্বারা? এজন্য এজন্য আমি বলি কি যে অনেক বেশি আলোচনার থেকে সরাসরি প্র্যাকটিক্যাল কাজ দেখা ভালো। প্র্যাকটিক্যাল যখন কাজ একের পর এক করতে থাকবো, একটা সময় চলে আসবে সব অটো মাথায় চলে আসবে। ঠিক আছে, তারপরও আজকে একটা স্লাইড বানালাম, একটু প্র্যাকটিস করছি আর কি, যে আমি স্লাইড বানাতে পারি কিনা। সবাই স্লাইড বানায় কি দিয়া? আর কি? ক্যানভা আছে, আর কি? গামা আছে, আর এআই ক্লোরস। আর আমি HTML CSS করে স্লাইড বানাইছি, দেখি হয় কিনা, পারে কিনা। কিনা সুন্দর হয়েছে, নিজের কাছে ভালো লাগতেছে, এই জন্য একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আসলাম আপনাদের জন্য আর কি। ঠিক আছে, বিজনেস প্রোফাইল পার্সোনাল প্রোফাইলটা বুঝতে পারছি। ঠিক আছে, তারপর আছে আমাদের বিজনেসের সাথে পেজের সাথে একটা বিষয় থাকে, গ্রুপ থাকে না? পার্সোনাল গ্রুপ থাকে না অনেকের? গ্রুপটা আসলে কেন? গ্রুপটা হলো সবার কাছে অ্যানালাইজ করি। নিজের ব্র্যান্ডিং এর জন্য গ্রুপটা লাগে। হ্যাঁ, নিজের একটা কমিউনিটি থাকবে, কমিউনিটি বিল্ড করার জন্য গ্রুপটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজে লাগে। প্রত্যেকটা প্রফেশনাল ব্যক্তির একটা গ্রুপ আছে, সে যত ব্যস্তই থাকুক না কেন, সে ওইটার মধ্যে সময় দেয়, তার একটা গ্রুপ থাকে।
হ্যাঁ, গ্রুপ থাকে কেন? নিজের ব্র্যান্ডিং করার জন্য এবং কমিউনিটি বিল্ড করার জন্য। প্রত্যেকটা মানুষের কমিউনিটি লাগবেই কাজ করার জন্য। সে একা একা গিয়ে কিছু করতে পারে না। ঠিক আছে, তাইলে পেজ, পার্সোনাল প্রোফাইল, গ্রুপ, বুঝতে পারছি। ওকে, তারপরে কি আছে? পেজ অপটিমাইজেশন ও কার্যকারী সেটিংস। একটি গোছানো পেজের জন্য পরিষ্কার অ্যাবাউট সেকশন, কার্যকারী টুলস, এগুলো আমরা দেখবো, নো প্রবলেম। নিরাপত্তা, আপনি চালানোর সময় এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ব্র্যান্ডিং, ভিজুয়ালাইজেশন, আপনার পেজের লোগো, রং, কন্টেন্ট, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা লোগো বানাতে গেলে যত বেশি কালার দিতে পারি তত সুন্দর মনে করি। আমাদের এবিসি এর যেটা লোগো আছে, সবাই চেনেন? দেখেন তো এটাকে নাকি, কি কাজ আছে এটার মধ্যে বলুন তো। আমি বুঝেছি। ওইখানে দেখবেন কষ্ট করে। এটা আসলে কি আছে এখানে? অনেক বেশি স্টাইলিশ, এরকম কিছু আছে? জাস্ট এখানে একটা পাখি ছিল হয়তো, ওই যে, ওই ওই যে একটা পাখি নাকি, হুম। ওইটা ছিল। ওটা ছোট করে দেয়া। এখানে আসলে কি দেয়া আছে? এটা কি অনেক বেশি কাজ করা, অনেক কালার, এমন কিছু আছে? এমন কিছু কিন্তু নাই। জাস্ট এবিসিএল আইটি লেখাটা আছে, এনিবডি ক্যান লার্ন, একটা টেক্সট আছে। লোগো আসলে এইভাবে এরকমই হতে হয়। এখন লোগো আপনি কালার দিচ্ছেন 8টা, 9টা, 20টা। এখন লোগোর দিকে তাকালে ডিজাইনের কথা মনে পড়ে? আপনার নাম যে এবিসিএল, এটা মনে পড়ে না। তো এই ধরনের লোগো ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আমি কিন্তু দুইজনের জাস্ট ফেসবুক পেজের নামটা নিয়ে দেখিয়ে দিলাম যে আমাদের নামের মধ্যে কত এলোমেলো বিষয় আছে। তারপর হচ্ছে নামের বিষয়টা একটা ছুটে গেছিল, সেটা হচ্ছে নাম যত ছোট হবে তত ভালো হবে। কাজ করবে। হুম, এটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কেও আসবে খুব তাড়াতাড়ি, এবং মানুষ এটা মনে রাখবে তাড়াতাড়ি। গত কিছুদিন আগে আমি একটা ওয়েবসাইটে ঢুকছি, ওয়েবসাইটের নাম ডট টিওটি। ডট। এখন সাধারণত আমরা ডট বেশি ব্যবহার করি যে এখানে ডট কম, তাই না? ডট। পরে বললাম শুধু ডট দিয়ে তো হবে না, আগে পরে কিছু একটা অ্যাড করেন। কি অ্যাড করা যায়? পরে উনি আগে টুলস ডট বানিয়েছে আর কি, একটা উনি টুলস বিক্রি করবে এটা দিয়ে, ওয়েবসাইটের কাজ। পরে বললাম টুলস বা আগে পরে আপনি নিজের মতো করে কোনো কিছু অ্যাড করেন। উনি আর নিজের মতো করে কিছু করেন, টুলস.com, টুলস.com। আচ্ছা, নামটা কি ভুলার সম্ভাবনা আছে? আপনারা কি ভুলবেন এখান থেকে চলে গেলে? আমি যদি রাস্তায় জিজ্ঞেস করি অফিসারকে ডোমেনের নাম বলছিলাম ডট নিয়ে, কার? এটা কি দেখলে সিম্পল মনে হয় না? কিন্তু এটা কিন্তু মাথায় থাকে। ছোট। নাম আসলে এমনই হওয়া উচিত। ঠিক আছে, তো অনেক আলোচনা করে ফেললাম। আর কিছু আছে? আপনার পেজের লোগো, রং, কন্টেন্ট বা ব্র্যান্ডের মূল বার্তার সাথে মিলে লোগো থেকে শুরুতে করে ভিডিও, ছবি, সব জায়গায় নির্দিষ্ট কালার, থিম, মানসম্মত ডিজাইনের ধারাবাহিকতা বজায় রাখতে পেজটি আরো শক্তিশালী হবে। এই ছিল ছোট একটু সামারি আলোচনা ছিল। তো এখন আমরা দেখি আসলে আজকে আমরা কি করতে পারি। হ্যাঁ, প্রত্যেকের পেজ থাকা লাগবে। আপনারা এখানে আসছেন, মুখে প্রকাশ করেন আর না করেন, প্রত্যেকের একটা স্বপ্ন আছে। অনেকের স্বপ্ন স্ট্রং, অনেকের স্বপ্ন কি, কেউ ধাক্কা দিলে শেষ। একবার ভূমিকম্প আসলে আমার মতো অবস্থা খারাপ হয়ে যাবে আর কি। ঠিক আছে, তার প্রত্যেকের একটা কি থাকা লাগবে? পেজ থাকা লাগবেই, নাকি? পেজটাকে খুব সুন্দরভাবে প্রফেশনাল ভাবে সাজাতে হবে। চলুন আমরা একটা পেজ বানাই, দেখি আমার আইডি আমি পেজ বানাতে পারি কিনা, অন্যথায় আপনাদের আইডি কারো থেকে ধার নিতে হবে। একটা দিছি হোয়াটসঅ্যাপে। কি দিছেন? এই যে লিঙ্ক দিছেন? ও, আমি তো অলরেডি আছি পেজে। ওকে, তো আমরা পেজ বানানোর জন্য প্রথমে কোথায় যাব? কে আমাকে গাইড করবেন বলেন? পেজ, ওকে। পেজে আসলাম। যারা পারেন না একটু খেয়াল করে দেখবেন কয়টা পেজ আছে। এই যে ওটার পেজ এখানে আছে, যেটা নিয়ে আলোচনা করছে এতক্ষণ। ঠিক আছে, চাইছে স্যার বানাইতে। হ্যাঁ, পেজ বানানো হয়ে গেছে, কাস্টমাইজ করা হয়নি আর কি। তো ডমিনা নিবে আর কি। তাই এখন কোথায় যাব? ক্রিয়েট পেজ। ওকে, এখানে কি দিব? পেজের নাম পেজের নাম আমি কিছু বিষয় লিখে রাখছি এখানে। সাইট নেক্সট, নামটা কেমন? আমাদের রিলেটেড দিতে মনে হয় ভালো হয়েছে। কি দিব বলেন? স্যার আপাতত একটু বিয়ে করলেই আমরা পরে নিজেদের মতো কাজ করা ওকে, শুরু করব। তাহলে নামের বিষয়টা কিন্তু আমি প্রথমে ক্লিয়ার করেছি। হ্যাঁ, নামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটা নাম দিলাম। ওকে,
সাইট নেক্সট দিলাম, অথবা আমরা যদি এই পেজ দিয়ে কি দিতে পারি, যদি যেহেতু আমি সাইট নেক্সট মানে ওয়েবসাইটের সাথে কানেক্টেড বিষয়টা থাকে, তাহলে এখানে কি দিতে পারি, ডাব্লিউপি দিতে পারি, যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করি আমরা। ডাব্লিউপি সাইট নেক্সট ডট কম। ওকে, এটা না ডাব্লিউপি দিব না, ভালো রাখতেছি। ঠিক আছে, যদি এই ওয়েবসাইট দিয়ে আবার এই পেজ দিয়ে আমরা কি করি, যেহেতু সাইট ওয়েবসাইট নিয়ে সার্ভিস দেই, তাহলে ক্যাটাগরিটা কি হবে? ক্যাটাগরিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ক্যাটাগরি যদি ঠিকঠাক না থাকে, ক্যাটাগরি একটা এবং আপনি পোস্ট করেন আরেকটা, নিজের পার্সোনাল ব্লগে করেন অথবা নিজের স্কিল শো করেন, হ্যাঁ, দুই ক্যাটাগরি ঠিকঠাক না থাকে, পেজ বানাইছেন, সব ঠিকঠাক আছে, দিন শেষে দেখবেন এটা শূন্যই থাকে, রিচ হয় না। ক্যাটাগরিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি দিতে পারে এখানে, ক্যাটাগরিটা কি হবে, যেহেতু এটা দিয়ে ওয়েবসাইটের বিষয়টা আমি প্রকাশ করবো। ডিজিটাল সার্ভিস। এটা ওয়েবসাইটের ছিল একটা কিওয়ার্ড। ডিজাইন, ফ্যাশন ডিজাইনার। তারপর যদি এখানে ডাব্লিউপি ওয়েব, কি আছে এখানে, এন্ড ই কমার্স ওয়েবসাইট আছে, নিউজ এন্ড মিডিয়া ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট, অনেকগুলো বিষয় আছে। তাহলে এখান থেকে কোন লিস্টটা বা কোন এডুকেশন ওয়েবসাইটটা করেন, কিন্তু আপনি স্যার আমাকে আপনি শুধু এটা করেন মধ্যে সীমাবদ্ধ রাখতে চান? না, ওয়েব ডিজাইনার দিয়ে ওয়েব ডিজাইনার। হ্যাঁ, যদি ওয়েব ডিজাইনারটা দিই তাহলে নিচে যেগুলো আছে সবগুলো চলে আসবে। তাহলে আমরা এটাই দিই, হ্যাঁ। ওকে, ওয়েব ডিজাইনারটা দিলাম। আর এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা দিচ্ছি না, ক্রিয়েট পেজ, এরর, হবে না, এই জন্য না। আরেকবার দেখেন তো কোথায় দেবো। আর কিছু নাই, ক্রিয়েট পেজ হয়ে যাবে নাকি? Cannot you have পেজ, made too many attempts. ঠিক আছে, আমি অনেকগুলি পেজ তৈরি করে নিয়েছি। হ্যাঁ, ভাই একটা দিয়েছিলেন, কার নামে পেজ বানাবেন বলেন? কারো ফেসবুক আইডি লগ ইন করবো? কোনটা, এটা? হুম, কয়টা বাজে? 12টা। কিসের আজান? কে আমরা নিল না আমাদের থেকে। এখন আপনার যখন এই প্রবলেমটা করবে, আপনি কি করবেন? আমি অনেকগুলো অ্যাটেম্প্ট করি নাই, তাই আমার করবে ওটা। লিভ চাচ্ছে, ওকে। একদম নতুন ফেসবুক আইডি, বুঝছেন, একদম নিউ আইডি। ওইটা দিয়ে আপনি কি করতে গেছেন? টুপি টাপি পরে এত সুন্দর করে বসে আছি, তারপরে জিজ্ঞেস করি। এখন একদম নিউ আইডিতে এই প্রবলেমটা করবে, সিম্পল। এটা কখন করে কেউ বলতে পারবে না, তখন এটা সমাধান কি? রিফ্রেশ করে সব ডাটা ডিলিট করে কাজ দাও। হবে না। তাহলে ওয়েট করো। এটা এমন করছে কেন, কনফার্ম এর আইডেন্টিটি চাচ্ছে, দরকার নেই। ভাই আপনি লিঙ্কে ঝামেলা আছে, বই লাগে লিঙ্ক। আমার লিঙ্ক না স্যার, সার্চ করে সার্চ করতে পারেন তাহলে গভর্নমেন্ট পাবো। কোড কেন দিব? কি হয়েছে বলেন তো, কি করা যায়? আর জায়গাতে লগ ইন করতেছেন, তো এই জন্য আপনার কথা আছে। ওইখানে নিয়ে যাবে না? হুম, প্লিজ ক্যামেরা, আচ্ছা আচ্ছা থাকুক, এটাতে নিয়ে পার্সোনাল সেকেন্ড করে লাভ নেই, এটা পরে দেখবো কি হয়েছে। চলেন,
আমার আর একটা আইডিয়া আছে, ওইটাতে গেলে আপনারা আবার কি নাকি মনে করেন। এটা সুন্দর আছে। ঠিক আছে, তাহলে আরেকটা আইডিয়াতে চলে আসলাম। দেখি এটাতে কি কি আছে। এটা হচ্ছে আমি প্রোফাইলে দেখিও তাকেন না, সব করছে এআই, আমি কিছু করিনি। তবে আমি ওইখানে দেখছিলাম বান্দরবন। এটি অলরেডি ক্রিয়েট করা খুলো। এআইডি। এআইডিটা বলতে কি করো? এটা ফেসবুক আর একটা আইডিয়া। ওকে, এখান থেকে পেজে আসি, দেখি পেজ আবার ক্লিক করে আমরা এখান থেকে পেজটা খুলতে পারি কিনা। ক্রিয়েট পেজ। ওকে, এখানে জাস্ট কি করব, এনামি সেভ অনেকগুলো খোলা আছে, কি দেওয়া যায়? স্যার, স্যার বলছেন স্যারই দিব। ঠিক আছে। ওকে, স্যারের ক্যাটাগরি কি? এডুকেশন। ওকে, এডুকেশনটাই দিলাম, অনেক বেশি কিছু না। তারপরে ক্রিয়েট হয় কিনা আমরা পরে, যদি হয় আমরা এডিট করতে পারবো। হয়ে যাও, হয়ে যাও, হয়ে যাও, হয়ে যাও। ওকে, হয়ে গেছে। হয়ে গেছে। তো এখানে আমাদের কোনো ওয়েবসাইট আছে কিনা প্রথমে। ওয়েবসাইট আমরা দিতে পারি, ইমেল অ্যাড্রেস চাইলেও দিতে পারি, টাউন সিটি পোস্ট কোড। এখানে কিছুই দিব না, জাস্ট আমরা একটা, যেহেতু এই নামে কোনো মেইল না, আমরা এই নামে একটা বানিয়ে ফেলি। ঠিক আছে, একটা ডোমেন কি করলাম, বানিয়ে নিলাম। এইচ টি, ও আচ্ছা, HTTPS। ওকে, ফেসবুকে বললাম আমাদের একটা ওয়েবসাইট আছে, কিন্তু আসলে কি আছে? আচ্ছা, এটা এখন দিব, আচ্ছা থাকুক, দেখি এটা কাজ হয় কিনা। তারপর হচ্ছে এখানে কি আছে, বাকি বিষয়গুলো আমরা সামনে ভিতরে গিয়ে দিব। তখন ওইখান থেকে দিলে কি হয়, যখন আপনাদের কোনো পেজ, সবারই পেজ খোলা থাকে কিন্তু কাস্টমাইজ করতে গেলে অনেকের প্রবলেম হয়ে যায়। এই প্রবলেমটা যাতে না হয়, দেখেন এখন কিন্তু আমাদের কাছে এক একটা বিষয় চাচ্ছে। যদি আমি এখানে নাম্বারটা দিয়ে যাই, হয়ে গেল। ইমেল অ্যাড্রেস দিলে হয়ে গেল, তারপরে অ্যাড্রেস, টাউন, সিটি, পোস্ট কোড, এই সবগুলো বিষয় যদি আমি দিয়ে দিই এখান থেকে, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ঠিকঠাক তৈরি হয়ে যাবে। কিন্তু এই জায়গাগুলোতে আমরা কাস্টমাইজ করি না, বা মোবাইলে করলে এগুলো একটু পরে আসে, তখন এটা কোত্থেকে খুঁজে বের করবো, এটাই মাথা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা পেজটা আগে দাঁড় করাই, তারপর হচ্ছে গিয়ে সেখান থেকে আমরা এক এক করে ইয়ে করবো, অ্যাক্টিভ করবো। হ্যাঁ, তারপর আওয়ার্স, আমার ওয়েবসাইটে আসলে কতক্ষণ অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, অলওয়েজ ওপেন দিতে পারি, অথবা আমি যদি কোনো ফিক্সড টাইম দিতে চাই, যে আমাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত পাবেন, বাকি সময় আমি ঘুমাই। ঠিক আছে, পাবেন না, আমার দোকান বন্ধ থাকে, তাহলে আমরা কি দিব, অলওয়েজ ওপেন দিব। তারপর আমরা কি নেক্সট, বাকি কাজগুলো আমরা পরে করব। ওকে, এখানে কি চাচ্ছে, প্রোফাইল পিকচার। হুম, অথবা কাভার চাচ্ছে, এড অ্যাকশন বাটন। এটাকে আমরা অনেকে বলি কি, CTA বাটন বলি। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার পেজে আসলে কোন কাজের জন্য পেজটা বানাইছেন, এই সব বিষয়ের উপর অ্যানালাইসিস করে বাটনটা অ্যাড করতে হবে। চলেন অ্যাকশন বাটনে ক্লিক করি। ট্রাই ইট। এখানে কি আসছে, অনেকগুলো বিষয় আসছে না? আচ্ছা, আমার এই পেজটা যদি আমি আমার স্কিলটাকে এখানে প্রকাশ করি, তাহলে বুক নাও কি দেওয়া যাবে? বুক নাওটা, হ্যাঁ, এখানে কি দিতে পারে, বুক নাও কোন পেজের জন্য দেওয়া যায়? কোনো হোটেল, হ্যাঁ, আর কি হতে পারে, ট্রাভেলস, আর কি হতে পারে? হুম, রেস্টুরেন্ট। হুম, টিকিট কেনার জন্য বুক নাও। হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে। হুম, ওকে। আর কারো মাথায় কিছু আসে না? মানে কোনো কিছু, যে কি বলবে, অ্যাপার্টমেন্ট, ইয়েস। ফ্ল্যাট। হ্যাঁ, তারপর হচ্ছে সাইন আপ, এটা কিসের জন্য? আপনার পেজ দিয়ে আপনি কোন ধরনের অডিয়েন্স নিতে চাচ্ছেন, এবং তাদের থেকে কি নিতে চান, সাইন আপ নিতে বা বুক নাও কি নিতে চান, বা ওয়েবসাইটটা কেমন হলে আমি সাইন আপটা দিব। অ্যানালাইসিস করেন, এটা বের করতে করতে হবে। সাইন আপ তো মানে আপনার যে এই মাত্র যেটা খুললেন এটার সাথে হচ্ছে, এডুকেশনের সাথে হচ্ছে। হ্যাঁ, আপনি একটা স্কিল শেখাবেন, ওখানে সাইন আপ করতে হবে। হুম, ইয়েস।
তারপরে স্টার্ট অর্ডার, হ্যাঁ, তারপর হচ্ছে এটা স্টার্ট অর্ডার, স্টার্ট অর্ডার, প্রোডাক্ট, প্রোডাক্ট, ইয়েস, গেট টিকেটস নাকি, মুভিজ এন্ড এন্টারটেনমেন্ট। তারপর সেন্ড মেসেজ, এটা তো কল নাও, সেন্ড ইমেল। কোনো এই যে আমরা যে পেজটা এখন বানাচ্ছি আমাদের জন্য কোনটা বেস্ট? সেন্ড মেসেজ, এটাই দিব? আরে কি কল দিবে না? কন্ট্যাক্ট আস দিয়ে দেন, ওখানে ইমেলও দিতে পারবেন। ইয়েস, এইটাই আমি দিতে চাচ্ছিলাম, কিন্তু ওরা তো অন্য একটা নিতে চাচ্ছে। তারপর নিচে কি আছে এখানে? ওয়াচ। ওয়াচ নাও। এটা আসলে কোথায় দেয়? এই কিওয়ার্ডটা বা এই বাটনটা কোথায় ব্যবহার করে? ভিডিওতে ব্যবহার করে। তারপর ভিজিট গ্রুপ। যদি আমার গ্রুপ থেকে থাকে, হ্যাঁ, যদি আমি পেজে, আমি আমার ফেসবুকে আমি এমন একটা পোস্ট করেছি, অথবা পেজে এমন একটা পোস্ট করেছি যে পোস্টের মাধ্যমে আমি চাই কাস্টমাররা আমার গ্রুপে ভিজিট করুক, তাহলে আমরা ভিজিট গ্রুপে দিতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে বাই নাও বাটন আছে, এটা আমরা দিতে পারি। তাহলে আমরা যেটা কি দিলাম, কন্টাক্ট আস দিলাম, ওকে, নেক্সট। তারপর কি আছে, অ্যাড কন্টাক্ট ফ্রম, অ্যাড ওয়েবসাইট লিংক দিব না, নেক্সট, সেই ফ্রম। ফোন নাম্বার, ইমেল দিতে হবে। হ্যাঁ, করবো আমরা সব অ্যাড করবো, জাস্ট এখন এটা রেখে দিই এখান থেকে। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম, জাস্ট বাটনটা ঠিক করলাম, আর কিছু করি না। দেখেন আমাদের এখানে মেসেজ এবং ফলো দুইটা চলে আসছে। আমরা নেক্সটে যাই। নেক্সটে কি আছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেয়েছে, স্কিপ করলাম। হ্যাঁ, এটা এটা দিচ্ছি না। ইনভাইট এখন পাঠাবো না। সাইন ইন ইনফরমেশন অ্যাবাউট ইউর পেজ। ওকে, তাহলে এই পর্যন্ত এইটুকু পেজ থাকে সবার। অ্যাবাউট সেকশনে কিছু থাকে না, ডানে বামে এলোমেলো থাকে অনেক। তো এইটাকে আমরা কি করবো, একদম জিরো থেকে হিরো হিরো বানাবো, জিরো থেকে ব্যবসায়ী হয়ে যাবে। ঠিক আছে, এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা প্রত্যেকটা বিষয় একটা একটা করে দেখবো। প্রথমে আমরা কোথায় যাব, সেটিং এ আসি। সেটিং আসলাম, আসার পর এখানে কি আছে, লগইন, অ্যাক্টিভিটি লগ, ডার্ক। আমার কাছে উপরে আছে কোথায়? গুগল উম, এখানে আমরা রিয়েকশন পারফরমেন্স। এখানে কি আছে আপনি এটা বুঝলে কি বুঝবেন? দেখেন পেজ আমরা একটি করার পরে প্রথমে আমরা কোথায় যাবো, সেটিং। সেটিং এ আসার পরে এই সবগুলো বিষয় এক একটা করে আমরা দেখবো এখানে কোন কোন বিষয় আছে। রিয়েকশন পারফরমেন্স, এটা দিয়ে কি বুঝেন আপনারা? আমার রিয়াকশন ওরা কিরকম, মানে কেক কল, মানে রিয়াকশন যে কাউন্ট সেটা কয়জন দেখতে পাবে সেটা। হুম, মাঝে মাঝে আমরা পেজে দেখলে অনেকগুলো পেজ দেখবো, অনেক রিয়েক্ট দেওয়া আছে, কিন্তু রিয়েক্টের সংখ্যাটা আসলে দেওয়া নেই হুম। কতগুলো। এগুলো চাইলে আমরা কি করতে পারবো, এখান থেকে হাইড করতে পারবো। নোটিফিকেশনে আসি, নোটিফিকেশন আসার পরে ট্যাগ, কেউ যদি আমাকে ট্যাগ করে এই নোটিফিকেশনটা কি আমার কাছে আসুক, এটা আমি চাই কি না। যদি না চাই তাহলে এখান থেকে এটা কি করে দিব, অফ করে দিব। ঠিক আছে, এরকম করে এখানে কি আছে, প্রত্যেকটা বিষয়, গ্রুপ, রিলস, ইভেন্ট, যত নোটিফিকেশন আছে সবগুলো যদি আমি এখান থেকে অফ করে দিই, তাহলে আমার কাছে কোনো নোটিফিকেশন আসবে না। নোটিফিকেশন আসলে ভালো লাগে কার? হ্যাঁ, কার ভালো লাগে নোটিফিকেশন আসলে? অনেকটা ভালো লাগে না? যখন কাস্টমার অর্ডার করবে তখন তার কাছে তো ভালো লাগবে। অ্যাকসেপ্ট কমন পড়ছে। অনেকগুলো বিষয় থাকে যে সময়ের পরিবর্তনে সবকিছু ভালো লাগা তৈরি হয়, তাই না? হ্যাঁ, তো মেসেজটাকে এখন থেকে ভালো লাগা তৈরি করতে হবে। ওকে, এই বিষয়টা আমাদের এমডি স্যার সবসময় একটা কথা বলেন, যারা আসলে অনলাইন কাজ করে, অনলাইনে কাজ করে, তাদের যদি এ, কিছু বলে নোটিফিকেশন অফ থাকে, সে অনলাইনে কাজের যোগ্য না। অফ থাকবে কেন? সে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবে, তার কাজ, তার জীবনটাই অনলাইনে। মাঝে মাঝে আমি খুব রাগ করি হোক বা একটু বিরক্ত হয়ে বলি যে ফেসবুকটা চালাবো না। ফেসবুকে কি আসে? প্রথমত রাজনীতি, হুম। দ্বিতীয়ত হচ্ছে এই দেশে এখানে 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 একটা অঘটন, ওইখানে একটা অঘটন, এগুলো দেখলে মাইন্ড পরিবর্তন হয়ে যায়, ঠিকঠাক কাজ করা হয় না। এখন এমন একটা পরিবেশে আছি, চাইলেও ডিলিট করতে পারি না। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমরা দেখলাম। হ্যাঁ, নোটিফিকেশনের বিষয়টা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। তার এটাতে কি আছে, এটাতে যা আছে তাই থাকবে, এটার মধ্যে আমরা কিছু পরিবর্তন করব না, সিম্পল থাকবে। মিডিয়াতেও আমাদের কোনো কাজ নাই, তবে কিছু বিষয় এখানে আছে, ভিডিও ডিফল্ট কোয়ালিটি। ঠিক আছে, এখান থেকে
যদি আমরা এখান থেকে কোনো একটা পরিবর্তন করতে চাই, হ্যাঁ, না এইচডিটা দিব না, ডিফল্টে রাখবো। কেন ডিফল্ট রাখবো? কারণ হচ্ছে আমরা মাঝে মাঝে কিছু ভিডিও দিই একদম লো রেজলিউশন, খুব কম থাকে। কিছু ভিডিও দিয়ে অনেক হাই রেজলিউশন থাকে। এটা কিন্তু ফেসবুকের মতো করে তারপরে এটা ফেসবুকে আপডেট হয়। আমরা যে এখান থেকে একটা ফিক্সড একটা সিলেক্ট করে দিই, হ্যাঁ, তখন ওইটা যদি না হয় তাহলে ফেসবুকের রেস্ট্রিকশন আসবে। তাহলে এখানে আমরা কোনটা রাখবো? ডিফল্টে রাখবো। ঠিক আছে, অলওয়েজ শো ক্যাপশন এটা থাকবে কিনা? অফ, হ্যাঁ থাকবে অবশ্যই। এখানে ছোট ছোট বিষয়গুলো আছে, এখান থেকে আমরা এই বিষয়গুলো কি করতে পারবো? পরিবর্তন করতে পারবো। ডার্ক মোড আমার ল্যাপটপ সবসময় অন্ধকারে থাকে, এটাকে একটু কি করে দিয়ে আলো দিই। স্যার এটা অফই রাখেন। অফিস আমি অফই রাখি। ঠিক আছে, ড্রাগ অফ করে দিলাম। তারপর যে পেজ ডিটেলস, এখানে কিছু কাজ আছে আমাদের। যে পেজ ডিটেলস এর কি আছে? ইন্ট্রো। প্রথমে যাই, অ্যাবাউট। এখানে কি আছে? একটা অ্যাবাউট ইউ, অর্থাৎ কি? বায়ো মানে নিজের সম্পর্কে নিজের সম্পর্কে কেন নিজের সম্পর্কে দিবে? আমি তো ওয়েবসাইটে সার্ভিস দিই। ওয়েবসাইট বা পেজের টপিকস মানে আমাদের পেজের যে টপিক, সেই টপিক অনুযায়ী ছোট একটা। ট্যাগলাইন করতে পারে। আচ্ছা, আমি আমার আমার পেজটাতে দেখি এটাতে যাইতে পারি কিনা। আমার একটা ছোট পেজ আছে। দিব। আবার সেম লগ আউট করবেন, আবার লগ ইন করতে গেলে একই সময় আপনি মোবাইলে ফোন দিয়ে আগে লগ ইন করে এই প্রবলেমটা দূর করেন, পরে রিলোড মাইরা দেন আবার ঢুকুন। মানে আপনার এই ফেস আইডিটা দিতেই হবে, এমন কিছু করা যাবে না। মোবাইল থেকে দিচ্ছি। ওকে, এটাকে পরে ঠিক করবো। এটা এটার মতো পরে থাকুক, এখানে আমরা আমাদের কাজটা একটু আগাই। ঠিক আছে, তাহলে আমাদের এই ওয়েবসাইট অনুযায়ী যদি আমরা কি দিই, আর এই পেজ অনুযায়ী যে আমরা যে কি দিই, একটা বায়ো দিতে পারি। এটা কি রিলেটেড হতে পারে? বায়ো হ্যাঁ, এডুকেশন রিলেটেড। এডুকেশন রিলেটেড। আপনার যে পেজটা ছিল, নাম না কি ছিল? বুঝা গেছে এখন? আপনারটা কি ছিল? হ্যাঁ, আচ্ছা, এটা ছোট করেন একটু। মেহেদি কর্নার, ওকে। মেহেদি কর্নারের জন্য একটা শর্ট ডেসক্রিপশন লিখেন ছোট করে, যাতে এই পেজে ঢুকলে সবাই এক ক্লিক বুঝতে পারে যে এটা আসলে কিসের জন্য। মেহেদি কর্নার তো একটা পরিচয় আছে, আরেকটা পরিচয় থাকুক যে আমি কি করি একদম অর্গানিক ভালো, আমি একদম ভালো মেহেদিটা দিই, যেটার মধ্যে কোনো ভেজাল নাই। আপনি হাতে মুখে সব দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো এরকম একটা ট্যাক্স সেখানে থাকবে, সুন্দর একটা ট্যাক্স থাকবে। হ্যাঁ, সেটাতে চলে যাওয়া হবে, ওকে। তাইলে এখানে আমরা কি দিতে পারি? একটা শর্ট বায়ো দিতে পারে, যেটা যার মাধ্যমে কি হবে, আমার আমার পেজটার পরিচিতি আরো বেশি বৃদ্ধি পাবে এবং মানুষ ডিটেইলিং জানতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি আমরা এডুকেশন একটা দিয়েছি, চাইলে এখানে আরো ক্যাটাগরি কি করতে পারবো? দিতে পারবো। হ্যাঁ, পার্সোনাল ডিটেলস এখানে কি আছে? লোকেশন। আমি আসলে আমার এই পেজের মাধ্যমে যে সার্ভিসটা দিচ্ছি, এটা কোথায় থেকে দিচ্ছি, ওই লোকেশনটা অ্যাড করতে পারবো। একটু হোম টাউন দিতে পারবো, ডেট অফ বার্থ এটা প্রয়োজন পড়ে না। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কি আছে আর, নট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা চাইলে সিলেক্ট করে দিতে পারি, দিলেও পারি, না দিলেও পারি। তারপর হচ্ছে ডিটেলস, এটার মধ্যে কি আছে? প্রাইস রেঞ্জ। আসলে আমি যে প্রোডাক্টটা বিক্রি করছি, কিছু এখানে আমরা যখন আমাদের কিছু রিভিউ আসবে, তখন আমরা আরো কিছু রিভিউ কাস্টমাইজ করে এখানে রাখতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে প্রাইস রেঞ্জ। আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করছি, এটার প্রাইস রেঞ্জটা কত? এখানে কয়টা আছে? হ্যাঁ, আনস্পেসিফাইড ঠিক আছে, মোটামুটি হলে কত? মনে আমরা যদি 2 নাম্বারটা সিলেক্ট করতে চাই, তাহলে প্রোডাক্টের বাজারটা কেমন হতে পারে? মিডিয়াম মডারেট হলে তো মিডিয়াম হলে সংখ্যা কত? একটা সংখ্যা বলেন। 20-এর মধ্যে, হুম, 20-এর মধ্যে, কি 20-এর মধ্যে? 20,000-এর মধ্যে। এত বেশি চলে গেছে? এটা কি মডারেট, মডারেট 20? ম্যাক্সিমাম রেঞ্জ। ওকে, আচ্ছা, এটা দিলাম, ঠিক আছে, আপনার কথা রাখলাম। তারপরে 2 নাম্বারটা যদি 3 নাম্বারে দিতে চাই, তাহলে 50,000, 50। চেক বন্ধ করে 50। বাংলাদেশের প্রেক্ষাপট হিসাব করুন তো প্রথম থেকে আবার। বাংলাদেশের প্রেক্ষাপটে তো বললাম বিশেষ টাকার প্রোডাক্ট বাংলাদেশে কি কিনে পেজ থেকে? হ্যাঁ খুব কম। ম্যাক্সিমাম রেঞ্জ। হুম, হ্যাঁ অবশ্যই কিনে স্যার, ওই যে কি বলে
টেকনোলজি ফিল্ডেই তো এমন অনেক প্রোডাক্ট আছে, আপনি একটা র্যাম কিনতে যান 8 জিবির, হুম 60,000 টাকা করে আইটি দেখি। প্রোডাক্ট আছে। আইটি প্রোডাক্ট অনেক আছে, 20,000 অনেক কমই হয়েছে আর কি। ওকে, নিয়ে নিলাম। ঠিক আছে, আপনার কথা ঠিক, নিয়ে নিলাম। হুম, তারপর হচ্ছে তিন তিন নাম্বারটা, এটা 50। আপনারা কিছু বলবেন না? পুরো বুঝতেছি। ওনারা শিখতেছে পরে বলবো। ওকে, তারপর হচ্ছে এটা আমি কোর্স বিক্রি করবো এডুকেশনে, একটা কোর্সের দাম 2 লাখ টাকা, নিবেন? হ্যাঁ দুই বলেন। লাখ টাকা দিয়ে যদি 5 লাখ টাকা কামানো যায় তাহলে অবশ্যই নিচ্ছে। হ্যাঁ অবশ্যই দিব না কেন। হুম। বলতে হবে। এটা তো সবচেয়ে এক্সপেন্সিভ। ওকে, তাইলে আবু তো কিডস, বাচ্চাদের কাপড় বিক্রি করবে। বাচ্চাদের কাপড়ের জন্য ম্যাক্সিমাম রেঞ্জ যেটা রাখা যায় সেটা হলো, চিপটাই বেস্ট হবে। হ্যাঁ মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বললে ম্যাক্সিমাম রেঞ্জ আপনি ধরতে পারেন হলো 3,000 একটা হ্যাঁ, সেট। তাহলে এখান থেকে কোনটা সিলেক্ট করবো? চিপটাই। জি। কারণ বাংলাদেশের মানুষ একটু চালাক বেশি। ওকে, তাহলে এই প্রাইসিংটা আমার প্রোডাক্টের উপরে নির্ভর করে। মডারেট যেটা বললেন, এটা আবার আমি যে বললাম 2,000 টাকা, এটাও কিন্তু মডারেট হয়, আবার এর হুম থেকে বেশি এক্সপেন্সিভ আছে যদি আপনি ব্র্যান্ড থেকে নেন বাচ্চাদের। প্রোডাক্টের ইয়েস, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে প্রাইসিং এর যেই মানে ভ্যালুটা। বাংলাদেশে অনলাইনে যে প্রোডাক্টগুলো বিক্রি হয়, অধিকাংশ প্রোডাক্ট থাকে 600 থেকে শুরু করে 3,000-এর মধ্যে, সব থেকে বেশি প্রোডাক্ট, সব থেকে বেশি প্রোডাক্ট। এটাকে আমরা এই মডেলের মধ্যে রাখি। ঠিক আছে, তো আজকে আমরা কি করলাম, এটার মধ্যেই রাখলাম, রেখে কি করলাম, সেভ দিলাম। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা নিয়ে অনেক আলোচনা। অ্যাড্রেসটা আমরা আবারও দিতে পারবো এখানে। তারপর হচ্ছে আওয়ার্স, কত আওয়ার্স খোলা থাকবে, এটা ওইখান থেকে দেইনি। লিঙ্ক, সব ফিল আপ করে দিতেন স্যার, তাহলে শুরু করছে। এই লিঙ্ক ফিল আপ করতে পারে, ইনফরমেশন কানেক্ট করতে হবে, এজন্য করে দিচ্ছি আর কি। তারপর হচ্ছে গিয়ে এটা থাকলো, তো আমরা সার্ভিসে আসি। আমাদের সার্ভিসটা কি কি থাকবে, আমরা আসলে কি কি বিষয় দিয়ে থাকি, এই বিষয়টা আমরা এখানে সুন্দর করে লিখে দেবো, যাতে কেউ আমাদের পেজে ডিটেলসে গেলে এমন করে ইনফরমেশন পায় যে ইনফরমেশন মাধ্যমে সে 100% নিশ্চিত যে এটা ফেক না। ঠিক আছে, পেজ, গত 3 দিন আগে আমি বসা বাসায়, তো আমার সাথে আমার ভাইয়া, উনি রুমমেট জেনেছিল, সে একটা ঘড়ি নিবে। হ্যাঁ, তো পেজে যখন আলোচনা হচ্ছে, সে বলছে আমি পেজ থেকে নিবো না। আমি পেজে দেখছি, খুব সুন্দর লাগছে আমার কাছে, 800 কত টাকাতে ছিল। সে বলতেছে 800 না, এটা 200 টাকা দিলে আমি পেজ থেকে নিব না। ঠিক আছে। কোনোভাবে সে নিবে না। কোত্থেকে নিবে? দারাজ থেকে নিবে। তো দারাজে কি আছে? দারাজে সিস্টেমটা তৈরি করা হচ্ছে, কোনো একটা ব্যক্তি যদি প্রোডাক্ট নেয় এবং প্রোডাক্ট সে পায়, সে একটা রিভিউ দেয়, প্রোডাক্টটা দেওয়া আছে, এবং প্রোডাক্টের একটা সিকিউরিটি থাকে, প্রোডাক্টের একটা ইয়া থাকে, কিছু বলে রেটিং থাকে, প্রোডাক্টের রেটিং থাকে, এবং এই প্রোডাক্টটা আসলে 2 নম্বর হচ্ছে প্যাকেট, এই যে প্যাকেট করছে, প্যাকেটটা খোলার পর কোন অবস্থা থেকে ওই বিষয়টা সমস্ত ইনফরমেশন সেখানে পাওয়া যায়। তাইলে আমি যেহেতু একটা দুর্বল জায়গা, এক কথা বলা যায় ফেসবুক পেজ কিন্তু একটা দুর্বল জায়গা, যেখান থেকে মানুষ ঠিক আছে পছন্দ করে, কিন্তু কিনা জায়গাটা একটু, হ্যাঁ, অনেক ফেক পেজ থাকে। ঠিক আছে, অফার, কোয়ার্ক, এডুকেশন, এই বিষয়টা আমরা অ্যাড করতে পারি। এখানে আর কিছু নাই, কন্ট্যাক্ট ইনফো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতে পারি স্যারের, এই যে আপনাদের স্যার দিয়ে গেছেন, স্যারের নাম্বারটা দিতে পারি। সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমরা এখানে দিতে পারি। যদি এখানে ক্লিক করি তাহলে কি আসে, হ্যাঁ, ইউআরএলটা জাস্ট দিব, আর এখানে ইনস্টাগ্রাম থেকে নামটা সিলেক্ট করে দিই, আমরা আসলে কিসের লিঙ্ক এখানে দিতে চাচ্ছি। অনেকগুলো আছে, একটা একটা করে আমরা চাইলে অনেকগুলো দিতে পারি। তারপর হচ্ছে গিয়ে ফোন নাম্বার অ্যাড করতে পারি, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে মিডিয়া কিট। ওকে, এখানে এই বিষয়টা ছিল, এর থেকে বেশি কিছু এখানে নাই। হ্যাঁ, তারপর আমরা এখানে আবার সেটিং এ যাই। হ্যাঁ অবশ্যই। এই সোশ্যাল মিডিয়া লিংক দিয়ে আমি ইনস্টাগ্রামে কি নিজের অ্যাকাউন্টের লিংক দিব, নাকি ধরে এই পেজের সাথে সামঞ্জস্য করে যে ইনস্টাগ্রাম পেজ থাকলে বা ওইটার লিংক। সামঞ্জস্য করে যেতে হবে। আপনার ফেস ভ্যালু অথবা আপনার ট্রাস্টেড লিঙ্ক কোনটা, পার্সোনাল অ্যাকাউন্ট নাকি পেজ? তাহলে এই এত ইনফরমেশন আমরা আমাদের পেজে দিচ্ছি কেন? ট্রাস্ট বিল্ড আপ করার জন্য এবং সিকিউরিটি হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে ওইখানে যদি আমার ফেসবুক লিঙ্কটা দিলে দেখা যাচ্ছে সিকিউরিটি বেশি হয় এবং কাস্টমার একটা বিশ্বাস তৈরি হয়, তাহলে আমার ফেসবুক লিঙ্কটা দিব। বুঝতে পারছি বিষয়টা? ওকে, তারপর হচ্ছে গিয়ে ড্রাগ মোড দেখলাম, পেজ ডিটেলসে আসার পর আমরা অনেক কিছু দেখলাম। বিজনেস ফিউচার দেখে যাবো, বিলিয়ন সুইটে পরে যাবো। আর কি কি আছে এখানে দেখি একটু। আহ, আমরা তো পেজ ডিটেলসে গিয়েছিলাম, তাই না?
ওকে, মেটা ভেরিফাই বিজনেস সুইচ, ঠিক আছে। তো এখানে কিছু বিষয় আছে। পোস্ট, আমি একটা পেজ থেকে পোস্ট করলে পোস্টটা কে কে পাবে কে কে পাবে না, আমি কিভাবে রাখতে চাই, এই বিষয়টা আপনি অ্যানালাইসিস করতে পারবো। এই যে একটা অপশন, এটা নতুন আসছে ফেসবুকে, এটা চমৎকার একটা অপশন। এটা হচ্ছে কি, যে আপনার পেজে অনেকগুলো কমেন্ট, এই কমেন্টগুলোর মধ্যে থেকে মানে নেগেটিভ কমেন্ট থাকতে পারে, পজিটিভ কমেন্টও থাকতে পারে। এখন এই অপশনটা কি করে, এআই এর মাধ্যমে, মেটা এআই যেটা আছে সেই এআই এর মাধ্যমে আপনার আসলে মূল সামারি কি, এতগুলো কমেন্ট থেকে সেই বিষয়টা সে প্রকাশ করে। এই এই অপশনটা যেটা নতুন আসছে, হ্যাঁ। ওকে, তারপর এটা ছিল স্টোরি। আমার স্টোরিটা আমি কোথায় কোথায় শো করবো বা কাকে কাকে দেখাবো, এই বিষয়টা আমরা এখান থেকে করতে পারবো। এখানে এক দুইবার আপ কাজ করলে পেজ সেট আপ, ঠিক আছে। এই যে দেখেন আমরা যে ওইখান থেকে নামটা ওইভাবে ঠিক করে দেই নাই। তারপর হচ্ছে পেজ অ্যাক্সেসটা দিচ্ছি আমরা এখান থেকে, প্রথমে নামে ক্লিক করি। ক্লিক করার পর এখানে কি আছে, নামটা এখানে আছে। আমরা যদি নাম এডিট করতে চাই, এডিট অপশন থেকে, ঠিক আছে, এডিট করতে পারবো। এখন আমাকে বলতেছে যে আপনি 60 দিন আগে আর এডিট করতে পারবেন না, 60 দিন পরে আবার করেন। আমি বলবো থাকুক, আমার এডিট করার দরকার নেই। আমি যদি পেজ এরকম ভাবে থাকে তাহলে আমি এটা দিয়ে আর 20টা ক্লাস নিতে পারবো। ওকে, এটা গেল একটা বিষয়। তারপর এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। তারপর হচ্ছে ইউজার নেম, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন এটা গুরুত্বপূর্ণ, কারণ আপনার ফেসবুকের ইউআরএলটা আসলে কেমন হয়, https:/facebook.com। এখন facebook.com এর পরে যদি আপনি এমন একটা নাম দেন যে নাম দিলে সরাসরি আপনি পেজে নিয়ে যায়, তাহলে কেমন লাগবে? ওইটা চান? ওইটা যদি চান তাহলে এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি কি দিবেন, বেবি? হ্যাঁ, বেবি দিয়ে সরাসরি আপনি পেজে নিয়ে যাবে, তাহলে আপনি দিতে লজ্জা কিসের বা বই কিসের? হুম, হ্যাঁ হয়ে যাবে। এখানে কি আছে? হ্যাঁ, এডুকেশন দেবো, ঠিক আছে। এডুকেশন দিতে পারি, অথবা আমি এখানে শুধু সার দিতে পারি। যেহেতু আপনারা সার দিচ্ছেন, আমি সারটাই দিই, ওকে। তাহলে আমি এখানে কিছু দিলাম না, এখানে আপনারা অবশ্যই দিয়ে দিবেন না, এখানে কিছু একটা দিয়ে দিই, কি বলেন? যেহেতু আমারটা পাওয়া যায়। নেই নেই তো। এই স্যার কোন দেশের স্যার? এবিসিএল, রাইট। এখানে স্পেস হবে না, ওকে, হ্যাঁ। এখন নিচ্ছে, তো নিচ্ছে না, ওকে। তাহলে এবিসিএল আইটি এস, এখনো নিচ্ছে না, কি করা যায়? একটা স্ল্যাশ দিয়ে দেন। এর নিচে ফাইভ ফাইভ পাঁচটার ভিতরে করলে হবে। না, যত পাঁচের বেশি যত দেওয়া হবে সমস্যা হবে। ওকে। নিচ্ছে না। আপনি ডিরেক্ট মোড সেন্সর দিয়ে দেবেন। আচ্ছা, আমার নামটা দিতে চাচ্ছে না, এখানে তো ক্যাপিটাল হবে না, ক্যাপিটাল হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, capital হবে। এবার ঠিক আছে। ঠিক, ঠিক আছে, অ্যাড করে দিলাম। খুশি কে কে? হুম। পাসওয়ার্ড চাচ্ছে, বহুত কষ্ট, পাসওয়ার্ড দিব না, আপনি ইউজার নেমের দরকার নেই। ওকে, তাহলে হ্যাঁ, পাসওয়ার্ড দিলে এটা সেভ হবে, অন্যথায় সেভ হবে না। ওকে, এই বিষয়টা দেখলাম। তারপর কোথায়, আমরা একটু পিছনে আসি। উফ, অনেক পিছনে চলে আসছি। কোথায় ছিলাম? পেজ সেট আপ। আচ্ছা, তারপর হচ্ছে পেজ অ্যাক্সেস। আমরা আসলে আমাদের পেজটাকে কোথায় কাকে কাকে access দিতে যাচ্ছি। পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আমরা কি ফেসবুক অ্যাক্সেস কাউকে দিতে চাই? বিজনেস যখন অনেক বড় হয়ে যায় তখন অ্যাডমিন মডারেটর এদেরকে তাহলে অ্যাডমিন মডারেটরের জন্য কি ফেসবুক অ্যাক্সেস দিতে হবে? কি অ্যাক্সেস দিব তাদেরকে? পেজ অ্যাক্সেস দিব। এখানে কি চাচ্ছে, ফেসবুকের অ্যাক্সেস চাচ্ছে, আমরা ফেসবুক অ্যাক্সেসটা কাউকে দিব না, বাস। তারপরে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, হ্যাঁ, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এর মধ্যে যদি আসি, তাহলে এই যে মডারেটর বলি, ম্যানেজার বলি, তাদেরকে আমরা অ্যাক্সেস দিতে পারবো। ম্যানেজারটা নিচে, এখানে অ্যাডে ক্লিক করি। অ্যাডে ক্লিক করার পরে নেক্সটে আসি, আসার পরে আমরা কাকে দিতে চাই? আমার আইডি এর মধ্যে মারে আছে নাই তো মনে হয়, আছে না, আমার আইডি নাই, কি যে হয়েছে আল্লাহ জানে। ঠিক, আচ্ছা। ওর এটা এটা হচ্ছে আমার একটা পার্টনার, ঠিক আছে। ওরা কি করতে পারে, আমি দিতে পারি অ্যাক্সেস।
কিভাবে আর কি কি দিচ্ছে, কন্টেন্ট অ্যাক্সেস নিতে পারবে, মেসেজ এন্ড কলস এর অ্যাক্সেস নিতে পারবে, তারপর হচ্ছে অ্যাডস। হ্যাঁ, এই বিষয়টা সে আমি যদি এখানে অ্যাক্টিভ করে দিই একটা একটা করে, তাহলে সমস্ত বিষয়গুলো তাকে আমি এখান থেকে গিভ অ্যাক্সেস দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমরা দিলাম না এইটা। তারপরে হচ্ছে ম্যানেজার অ্যাড করতে পারি একজন। তো ম্যানেজার একটা অ্যাক্সেসটা কি সেম, তাকে কি করবে এখান থেকে অ্যাড ম্যানেজার। ম্যানেজার কি কি করতে পারবে, কমেন্ট ডিলিট করতে পারবে, ব্যান পিপল, তারপর হচ্ছে ব্যান পিপল ফরম অল ভিউ লাইভ স্ট্যাটাস দিতে পারবে, সে অল অ্যাডমিন, সে অনেক কিছু করতে পারবে। চাইলে আমরা ম্যানেজারকে এখান থেকে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। হ্যাঁ, একটু পিছনে আসি, আবার অনেক পিছনে নিয়ে যাবে নাকি, না আর একটু পিছনে নেয়নি, এখানে আছি। তারপর যে পেজ টাইপ, পেজ ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা এখানে যাদেরকে অ্যাক্সেস দিয়েছি তারা আসলে আমার ওয়েবসাইটে আমার পেজ এসে কি করতে করে, তাদের কাজ কি, তাদের যত ভালো কাম আর উল্টাপাল্টা কাজ সব আমি এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, এই বিষয়টা আছে এখানে। তারপর সে একটু পিছনে আসি, আর কি আছে এখানে, অ্যাডভান্স মেসেজ আছে। কোনটা বুঝি নেই। পেজ রেকমেন্ডেশনের কথা বলতে। ওকে, তাহলে এখানে আর কি দেখবো, এখানে আর কিছু দেখবো না, আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে কোথায় যাব, রিলস। হুম, ওকে। তারপরে ফলোইং পাবলিক কন্টেন্ট, এখান থেকে অনেক কিছু পরিবর্তন করার থাকে। অল থাকে তো রেস্ট্রিকশন অটো হয়ে রাখা যাবে। আছে হ্যাঁ, তেমন আছে। হ্যাঁ, পেজ অ্যান্ড ট্যাগিং, এটাতে ক্লিক করলে আমাকে কেউ ট্যাগ করতে পারছে কিনা, এখান থেকে এই দুইটা সবসময় অন রাখবো। কারণ হচ্ছে কেউ যদি আমাকে ট্যাগ করে, তার ট্যাগটা আমার কাছে প্রথমে নোটিফিকেশন আসবে, আমি যদি অ্যাক্টিভ করতে চাই করবো, অন্যথায় ডিলিট করে দিব। হ্যাঁ, তারপর কেউ ব্লক করে থাকলে এই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারবো। আর কি আছে এখানে দেখি, ফেসবুক অ্যাক্টিভিটি, এখানে অনেক বেশি ইনফরমেশন, আর কিছু নাই। হ্যাঁ, তারপর চলেন আমরা আরেকটা বিষয় দেখি এখান থেকে। আমরা এই যে মেটা বিজনেস সুইট পাইছি, নাকি দেখা যাচ্ছে না, মেটা বিজনেস সুইট। ওকে, এখানে এসে এখন আমরা দেখবো অটো রেসপন্স যে আসে, এটা আসলে কোথা থেকে আসে। হুম, তো এটা হচ্ছে কি অটো রেসপন্সের জায়গায় কোথায়, বিজনেস সুইট। এটা নিয়ে সামনে আর অনেক ক্লাস আছে, অনেক আলোচনা আছে, বিজনেস সুইটে কিভাবে কাজ করতে হয় সমস্ত বিষয়টা আমরা এক এক করে দেখবো। ইনবক্স, এখানে আসার পরে সরাসরি আমরা ইনবক্সে চলে আসবো। ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটো একসাথে করে দুটাতেই পৌঁছে যাবে। হ্যাঁ, যাব। ঠিক আছে, ইনবক্সে আসার পরে, হ্যাঁ, অল মেসেজ, মেসেজ ইনস্টাগ্রাম আমরা যেখানে আছে সেটাই থাকবো। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এই যে একটা অটোমেশন যেটা, এটা আপনাদের পিসিতে অথবা মোবাইলে এখানে শুধু আইকনটা দেওয়া আছে, অনেকের আইকন থাকবে, অনেকের এই টেক্সটটা থাকবে, এটা একটু খেয়াল করবেন। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা কি দিব এখানে, কমেন্ট টু মেসেজ, অটো রিপ্লাই, আমরা এটাতে সেট করতে চাই, তাই না? আমরা অটো রিপ্লাইতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন একটা অটো মেসেজ আছে এখানে, জাস্ট এটা আমরা অ্যাক্টিভ করে দিতে হবে। এটাই যাবে। এখানে কেউ আপনাকে মেসেজ দিলে, হাই, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর কানেক্টিং, ঠিক আছে। এখন এখানে যদি আমি ওই ব্যক্তির নাম নিয়ে বলি, তাহলে বিষয়টা আরো সুন্দর হয় না? এটা কোথা থেকে অ্যাড করবো, এই যে একটা চিহ্ন আছে এখানে, এখানে আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমি তার কি অন্য ইনফরমেশনটা নিয়ে বলতে, তার ফেসবুক নাম নিতে চাই, অথবা কি তার ওয়েবসাইটে কোনো নাম থাকলে না সেটা, নাকি তার ফুল নেম। হ্যাঁ, আমরা কিন্তু ফুল নেমটাই নিব, এটাই প্রফেশনাল, অ্যাড করে দিচ্ছি। দেখেন আমার নামটা এখানে নিয়ে নিছি, বাকি টেক্সট কোথায় গেল, আচ্ছা, ঠিক আছে। তারপর এখান থেকে মেসেঞ্জার সিলেক্ট করে দিব, করে জাস্ট সেভ চেঞ্জ করে দিব, এটা সেভ হয়ে কোনগুলো। না, ওটা টাইপ করতে হবে তো। হ্যাঁ, ওইটা এখন টাইপ করতে হবে আর কি। এখন তো আমি নাম দেওয়ার কারণে এটা উঠে গেছে। হ্যাঁ, জাস্ট ঠিক আছে। এখানে আরো কিছু বিষয় আছে, আমরা মাঝে মাঝে দেখি না, অনেকগুলো প্রশ্ন করে, এটা কোথায় থেকে দেখি, চলো তো, ক্রিয়েট অটোমেশন, এখানে একটু দেখি, লোকেশন, আস্ক কোয়েশ্চেন, এটাতে আসি, edit। এখানে আমরা একটা একটা করে কি করতে পারবো, আমাদের পেজে যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট নিতে চাচ্ছেন নাকি দেখতে চাচ্ছেন, আপনার কি প্রোডাক্টের দাম কত, এই প্রশ্নগুলো আমরা তাকে এখান থেকে একটা একটা করে অ্যাড করতে পারবো। হ্যাঁ, তাহলে এই ছিল আজকের সম্পূর্ণ আলোচনা। আশা করি হয়তো কিছুটা হইলো বুঝতে পারছেন সবাই, নাকি বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন?
এখন আপনি বলবেন স্যার আপনি ইনফরমেশন দিয়ে করলে ভালো লাগতো। আমি পেজ কত খুলবো? এক আইডি থেকে আমাকে বের করে দিয়েছে পেজ খোলার কারণে। কি বের করা করছে আমি আর ওটিতে ঢুকতে পারতেছি না। এজন্য ইনফরমেশনগুলো দেওয়া হয়নি। আপনার একটু কষ্ট হবে। নিজেদের ইনফরমেশন দিয়ে প্রত্যেকে নিজের নামে একটা করবেন প্রথমে। নিজের নামে একটা পেজ থাকা দরকার। দেখে না দেখে না। ও কোন ব্যবসা নিয়ে আপনি আগাবেন ওইটা এর আগে বিষয়টা সিলেক্ট থাকবে, করবেন। এটা ওকে। নিশ বা নিশেষ তো এই ছিল আজকের সমস্ত আলোচনা। আশা করি কিছুটা হলেও উপকৃত হতে পারছেন। আর কোথাও কোথাও যদি কোথাও আটকে যান তাহলে আছি ইনশাল্লাহ, পাবেন, খুব কাছ থেকেই পাবেন। এখন কয়টা বাজে? 12:30 বাজে। আপনাদের ক্লাসের জন্য আমি এখন ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারিনি সাপোর্টে। ঠিক আছে, তো এখনই লিঙ্ক দিব সাপোর্টে। তো প্রথমত হচ্ছে কি, এটাকে স্টপ করি, করলাম, রেকর্ডটাকে অফ করি।